তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুব্রত স্টিচিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের 190খানা যে এমসিকিউ টাইপের কোশ্চেন হয় সেটা তোমাদের সামনে যত তাড়াতাড়ি পারি নিয়ে চলে আসবো। তো সেই কথা মতো বন্ধুরা, আমি সেই জুলাই মাসের অ্যাচিভার্সের 190খানা কোশ্চেনের মধ্যে গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি গিয়ে দেখে নিই সেই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কী আছে। তো জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের 1 থেকে 190খানা যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো কী আছে সেগুলো চলো গিয়ে দেখে নিই। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো মন দিয়ে শুনো। দেখো কি বলছে, কেরল সরকার ভারতে প্রথম যে ওভার দ্য টপ ওটিটি প্ল্যাটফর্ম চালু করতে চলেছে, ঠিক আছে, তার নাম রাখতে চলেছে কিন্তু সি স্পেস, ঠিক আছে। তারপরে দেখো, জি অশোক কুমারের নেতৃত্বাধীন ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এর এক্সিকিউটিভ কমিটি গঙ্গা বক্ষে 11টি প্রজেক্ট বাস্তবায়িত করতে সম্প্রতি কত টাকা বরাদ্দ করেছে? 660 কোটি টাকা, ঠিক আছে। তারপরে দেখো, 21শে মে বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো, যেটি 2020 সালে প্রথম পালন করা হয়েছিল? দেখো, ইন্টারন্যাশনাল টি ডে পালন করা হয়েছে, ঠিক আছে। সম্প্রতি স্পেনে অনুষ্ঠিত স্প্যানিশ গ্র্যাফি ফর্মুলা 1 কার রেসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ম্যাক্স ভার্স্টাপেন। তারপরে দেখো, 19শে মে নতুন দিল্লিতে অনুষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের 7ম বার্ষিক সাধারণ সভায় কে চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছিল? নির্মলা সীতারাম, ঠিক আছে। তারপরে দেখো, সম্প্রতি কে ইনফোসিসের এমডি ও সিও হিসেবে পরবর্তী 5 বছরের জন্য পুনর্নিযুক্ত হলেন? সলিল পারেখ, ঠিক আছে। তারপরে দেখো, সম্প্রতি কোন ব্যাংক ভারতের ইউপিআই পরিষেবা দেওয়ার জন্য কোন সংস্থার সঙ্গে মৌখিক চুক্তি স্বাক্ষর করেছে? অ্যামাজন ওয়েব সার্ভিস। এর পরের প্রশ্ন কী আছে দেখো, সম্প্রতি কে পেটিএমের এমডি ও সিও হিসাবে পরবর্তী 5 বছরের জন্য পুনর্নিযুক্ত হয়েছেন? ঠিক আছে, তিনি উত্তর হয়ে যাবে দেখো বিজয় শেখর শর্মা। তারপরে দেখো, 20 মে সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো, যার এবছরের থিম হলো বি এনজেড সেলিব্রেটিং দ্য ডাইভার্সিটি অফ বিজ অ্যান্ড বি কিপিং সিস্টেম? এটা দেখো উত্তর হয়ে যাবে ওয়ার্ল্ড বি ডে, ঠিক আছে। তারপরে দেখো, সম্প্রতি কে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে পূর্ববর্তী পদাধিকার স্টক মরিসনকে স্থলাভিষিক্ত করলেন? অ্যান্টনি নরম্যান আলবেজিন, ঠিক আছে। তারপরে দেখো, সম্প্রতি কোন সরকার দমকল বাহিনীতে 2টি রোবট অন্তর্ভুক্ত করেছে? দিল্লি সরকার। তারপরে দেখো, সম্প্রতি কেনিয়ার কোন নার্স 2022 সালের অ্যাস্টার গার্ডিয়ানস গ্লোবাল নার্সিং অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে? উত্তর হয়ে যাবে কিন্তু দেখো আন্না কাবলে দিউবা, ঠিক আছে। তারপরে দেখো, 22 থেকে 23শে মে কোথায় ভারত এবং বাংলাদেশের নৌবাহিনীর প্রথম যৌথ নৌমহড়া করপ্যাক্ট অনুষ্ঠিত হয়েছে? উত্তর বঙ্গোপসাগরে। তারপরে দেখো, ভারতের প্রথম কোন মেট্রোপলিসি পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার পিবিআর চালু হয়েছে? কলকাতায়। তারপরে দেখো, সম্প্রতি কোথায় ভারতের প্রথম সেন্টার ফর এক্সিলেন্স ফর খাদি গড়ে উঠলো? যার হয়ে যাবে কিন্তু নিউ দিল্লি। এরপরে দেখো, JSW1 প্ল্যাটফর্মস গৌরব সচদেবাকে সিও হিসেবে কিন্তু নিয়োগ করেছে। তারপরে দেখো, সম্প্রতি কোন রাজ্য সরকার ভারতের মধ্যে প্রথম অলিম্পিক ভ্যালুস এডুকেশন প্রোগ্রাম চালু করেছে? ওড়িশা সরকার, ঠিক আছে। তারপরে দেখো, 25শে মে সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো, যেটি 2001 সালে প্রথম পালন করা হয়েছিল? ইন্টারন্যাশনাল মিসিং চিলড্রেন্স ডে, ঠিক আছে। তারপরে দেখো, 25শে মে সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো, যার এই বছরের থিম হচ্ছে থাইরয়েড অ্যান্ড কমিউনিকেশন ওয়ার্ল্ড থাইরয়েড ডে, ঠিক আছে। তারপরে দেখো, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্প্রতি কাকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত করেছে? উত্তর হয়ে যাবে বিনয় কুমার সাক্সেনা। তারপরে দেখো, সম্প্রতি প্রকাশিত লিস্টেন টু ইউর হার্ট দ্য লন্ডন অ্যাডভেঞ্চার নামক গ্রন্থের রচয়িতা কে? উত্তর হয়ে যাবে কিন্তু রাস্কিন বন্ড। তারপরে দেখো, 2021 থেকে 22 সালে কোপা ইটালিয়া ও ইটালিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতা কোন দল জুভেন্টাসকে 4-2 ফলাফলে পরাজিত করেছে? ইন্টার মিলান। তারপরে দেখো, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নিয়োগ সংক্রান্ত কমিটি কাকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত করেছে? বিবেক কুমারকে। তারপরে দেখো, সম্প্রতি কে ইন্ডিগোর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে পূর্ববর্তী পদাধিকার রণজয় দত্তর স্থলাভিষিক্ত হয়েছেন? পিটার এলবার্স, ঠিক আছে। তারপরে দেখো, সম্প্রতি কে হুয়ের ডিরেক্টর জেনারেল হিসেবে পুনর্নিযুক্ত হলেন? ডক্টর টেড্রস আধানোম গ্যাব্রিয়েসাস। তারপরে দেখো, 23শে মে কোন দিবস পালিত হলো, যার এর বছরের থিম হচ্ছে সেলিব্রেট আস্ক এভরিওয়ান টু লাভ অ্যান্ড সেভ টার্টেলস ওয়ার্ল্ড টার্টেল ডে? উত্তর হয়ে যাবে। তারপরে দেখো, সম্প্রতি কোন সংস্থা
2020 থেকে 21 সালের রাজভাষা শিল্ডে ভূষিত হয়েছে এনএইচপিসি লিমিটেড। ঠিক আছে, তারপরে দেখো সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য স্বাস্থ্যক্ষেত্রে নজরদারি চালানোর জন্য কমার্শিয়াল ড্রোন সার্ভিস চালু করতে চলেছে? উত্তরাখণ্ড সরকার। ঠিক আছে, তারপরে দেখো কোন কাব্যগ্রন্থের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা একাডেমি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? উত্তর হয়ে যাবে কবিতা বিতান। ঠিক আছে, তারপরে 38 নম্বর প্রশ্ন কী আছে দেখো, দ্য ওয়ার্ল্ড ইকোনমিক্স ফোরামস কর্তৃক প্রকাশিত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2021 এর তালিকায় ভারতের স্থান হচ্ছে দেখো 54তম। এরপরে দেখো ওয়ার্ল্ড এয়ার পাওয়ার ইন্ডেক্স 2021 অনুযায়ী ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু 3য় স্থানে রয়েছে। 40 নম্বর প্রশ্ন কী আছে দেখো, সম্প্রতি ভারতের কোন প্রথম নাগরিকদের জন্য রাজ্য স্বাস্থ্য সংক্রান্ত অ্যাকাউন্ট খোলার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সঙ্গে মৌ চুক্তি করেছে? রাজস্থান। তারপরে দেখো কি আছে 42 নম্বর প্রশ্ন, সম্প্রতি অনুষ্ঠিত মেল্ট ওয়াটার চ্যাম্পিয়ন চেসেবেল মাস্টার 2022-এ ভারতের কোন দাবাড়ু রানার্স আপ হলেন? আর প্রজ্ঞানন্দ। ঠিক আছে, তারপরে দেখো সম্প্রতি কোন সংস্থা গ্রাহকদের জন্য লোন এগেইনস্ট শেয়ার্স পরিষেবা চালু করেছে? টাটা ক্যাপিটাল লিমিটেড। তারপরে দেখো সম্প্রতি কোন ভারতীয় লেখিকা তার লেখা থম্ব অফ স্যান্ড নামক উপন্যাসের জন্য 2022 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে ভূষিত হলেন? গীতাঞ্জলি শ্রী। এরপরে দেখো 24 থেকে 27 মে বাংলাদেশের মঙ্গলা পোর্টে ভারত এবং বাংলাদেশের নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত যৌথ নৌমহড়ার নাম কি? উত্তর হয়ে যাবে হচ্ছে দেখো বঙ্গোপসাগর 2022। ঠিক আছে, সম্প্রতি হরিয়ানার কোন মহিলা ভারতের প্রথম কমব্যাট ওভিয়েট হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত হয়েছে? অভিলাষা বারাক। 28 মে সারা বিশ্বজুড়ে পালিত হওয়া ওয়ার্ল্ড হাঙ্গার ডে থিম হচ্ছে দেখো #ইউথ ইন্ডিং হাঙ্গার। ঠিক আছে, তারপরে দেখো সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন বিশিষ্ট সাংবাদিক 2022 সালে উইলিয়াম কলবি মিলিটারি রাইটস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন? ওয়েসলি মর্গ্যান। ঠিক আছে, তারপরে দেখো সম্প্রতি কোথায় বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম রিসার্চ সেন্টার গড়ে উঠতে চলেছে? কুয়েতে। কোন ভারতীয় কূটনীতিক ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের টেকনিক্যাল ব্যারিয়ার্স টু ট্রেড কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? আনোয়ার শেখ হোসেন। সম্প্রতিকে ভারতী এয়ারটেলের এমডি এবং সিও হিসেবে পুনর্নিযুক্ত হলেন, যিনি 2028 সাল পর্যন্ত এই পদে থাকবেন? গোপাল ভিত্তল। তারপরে দেখো সম্প্রতি কোন মার্কিন গলফার 2022 সালে 104তম পিজিএ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলেন? জাস্টিন থমাস। তারপরে দেখো সম্প্রতি কে কর্ণাটকের 39তম মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন? বন্দিতা শর্মা। এরপরে দেখো সম্প্রতি কোথায় উত্তর ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োটিক পার্ক গড়ে উঠল? কাঠুয়া, জম্মু কাশ্মীরে। তারপরে দেখো সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী 2021 থেকে 22 সালের চিনি উৎপাদনের তালিকায় প্রথম স্থানে কিন্তু রয়েছে মহারাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। তারপরে দেখো 29 মে বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো, যার এবারে থিম ছিল হচ্ছে দেখো কোলোরেক্টাল ক্যান্সার প্রিভেনশন গেটিং ব্যাক অন ট্র্যাক। দেখো ওয়ার্ল্ড ডাইজেস্টিক হেলথ ডে। তারপরে দেখো 31 মে সারা বিশ্বজুড়ে পালিত হওয়া ওয়ার্ল্ড নো টোবাকো ডের থিম কী ছিল? দেখো টোবাকো থ্রেট টু আওয়ার এনভায়রনমেন্ট। ঠিক আছে, তারপরে দেখো সদ্য গঠিত হওয়া কনন কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সুরেশ ভাই কোটাক। ঠিক আছে, তারপরে দেখো সম্প্রতি কোন আইআইটি সংস্থা পারাম অনন্তা নামক সুপার কম্পিউটার তৈরি করেছে? দেখো যেটা হচ্ছে গান্ধীগড় আইআইটি। তারপরে দেখো সম্প্রতি ভারতের কোন বিমা সংস্থা বিমা রত্ন নামক সেভিং লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান চালু করেছে? এলআইসি। ঠিক আছে, তারপরে দেখো রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কাকে লোকপালের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করেছেন? পিকে মোহান্তি। ঠিক আছে, তারপরে দেখো সম্প্রতি কে ইউনিসেফ কর্তৃক প্রদত্ত বেস্ট ইমিউনাইজেশন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ডে ভূষিত হলেন, যিনি পেশায় একজন রেডিও জকি? RJ উমর। ঠিক আছে, পরে দেখো সম্প্রতি ভারতের কোন মহিলা বক্সার ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের অ্যাথলিট কমিটির চেয়ারম্যান ও ভোটিং মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তর হয়ে যাবে কিন্তু দেখো অসমের বক্সার লভলিনা বোরগোহাইন। ঠিক আছে, তারপরে দেখো পরের প্রশ্ন কী আছে, সম্প্রতি কোন বিচারপতির নেতৃত্বাধীন ভারতীয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ যৌনকর্মীদের যৌন কাজের জীবিকা হিসেবে আইনি স্বীকৃতি প্রদান করেছে? এর হয়ে যাবে কিন্তু এল নাগেশ্বর রাও। ঠিক আছে, তারপরের প্রশ্ন কী আছে দেখো, ভারতীয় নৌসেনা মুম্বাই নাভাল ডকইয়ার্ডে কোন জাহাজকে কর্ম থেকে অবসর দিল? নাম হয়ে যাবে দেখো INS গোমতী। ঠিক আছে, তারপরে দেখো সম্প্রতি মেক্সিকো কোন রেডবুল ড্রাইভার মোনাকো গ্রাফি ফর্মুলা 1 কার রেসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে? উত্তর হয়ে যাবে কিন্তু সার্জিও প্যারেজ।
তারপরে দেখো সম্প্রতি প্রয়াত বুজার নিশানি কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন, এটা হয়ে যাবে দেখো আলবেনিয়া। ঠিক আছে, তারপরে দেখো সম্প্রতি ভারতের কোথায় বৃহত্তম ড্রোন ফেস্টিভ্যাল, যার নাম দেখো ভারত ড্রোন মহোৎসব 2022 অনুষ্ঠিত হয়েছে, উত্তর হয়ে যাবে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল নতুন দিল্লি। ঠিক আছে, তারপরে দেখো 3রা জুন সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো, যার এই বছরের থিম হচ্ছে কি দেখো অ্যাসেস টু জাস্টিস, উত্তর হয়ে যাবে দেখো ইন্টারন্যাশনাল সেক্স ওয়ার্কার্স ডে। তারপরে দেখো 89 নম্বর প্রশ্ন কি আছে, সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত 2022 সালে হিরো মেন্স এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় ভারত কোন দেশকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল জয়লাভ করেছে, আর এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু দক্ষিণ কোরিয়া, উত্তর হয়ে যাবে কিন্তু জাপান। ঠিক আছে, তারপরে দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় বিশ্বের বৃহত্তম ন্যানো ইউরিয়া প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে, উত্তর হয়ে যাবে দেখো কাল্লোল, গুজরাট। ঠিক আছে, তারপরে দেখো কোন দল 15তম টাটা আইপিএল ক্রিকেট প্রতিযোগিতায় রাজস্থান রয়্যালসকে পরাজিত করে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে, গুজরাট টাইটান্স হয়ে যাবে। তারপরে দেখো সম্প্রতি কোথায় ভারতের প্রথম ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল উদযাপিত হলো, এটা হয়ে যাবে দেখো ভাদরবাগ, জম্মু কাশ্মীরে। ঠিক আছে, এরপরে দেখো সম্প্রতি WDMMA কর্তৃক প্রকাশিত গ্লোবাল এয়ার পাওয়ার ইন্ডেক্সের র্যাঙ্কিং তালিকায় ভারত কততম স্থানে রয়েছে, 6 নম্বর স্থানে রয়েছে। কিন্তু এই স্থানে প্রথম স্থান অধিকার করে রয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স। তারপরে দেখো সম্প্রতি কোন দেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় হিসেবে বিটকয়েনকে আইনি স্বীকৃতি দিয়েছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। এর কিন্তু প্রথম দেশ হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়েছিল এল সালভাডোর। ঠিক আছে, এরপরে দেখো 75তম কান চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ পরিচালক হিসেবে দক্ষিণ কোরিয়ার কোন চলচ্চিত্র পরিচালক ডিভিশন টু লিউ নামক চলচ্চিত্রের জন্য পুরস্কৃত হয়েছে, উত্তর হয়ে যাবে দেখো পার্ক চ্যান উক। এরপরে দেখো সম্প্রতি ফরচুন ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত 2021 সালে সর্বাধিক উপার্জনকারী সিওদের তালিকায় প্রথম স্থানে আছে কিন্তু এলন মাস্ক। তারপরে দেখো 1 জুন কোথায় ভারত ও সুইডেনের মধ্যে অনুষ্ঠিত ইন্ডাস্ট্রি ট্রানজিট ডায়ালগ অনুষ্ঠিত হয়ে গেল, উত্তর হয়ে যাবে দেখো সুইডেন, স্টকহোম। তারপরে দেখো ভারতের কোন কিংবদন্তি ক্রিকেটার ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে দীর্ঘ 20 বছর নিযুক্ত থাকায় নজির স্থাপন করেছে, উত্তর হয়ে যাবে কিন্তু সচিন তেন্ডুলকার, মাস্টার ব্লাস্টার। তারপরে দেখো ভারত সরকার স্কিন টেস্টের মাধ্যমে টিবি রোগ চিহ্নিত করার উদ্দেশ্যে সম্প্রতি যে নতুন পদ্ধতি চালু করেছে তার নাম কি, উত্তর হয়ে যাবে দেখো ইটিবি। ঠিক আছে, তারপরে দেখো সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন সুপার কম্পিউটার জাপানের ফুকুওকা সুপার কম্পিউটারকে টপকে বিশ্বের শ্রেষ্ঠ সুপার কম্পিউটারের তকমা পেয়েছে, উত্তর হয়ে যাবে দেখো ফ্রন্টিয়ার। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো সম্প্রতি কোন ভারতীয় প্যারা ক্যানিস্ট 2022 সালে ICF প্যারা ক্যান ওয়ার্ল্ড কাপের প্রথম ভারতীয় হিসেবে ব্রোঞ্জ মেডেল জয়লাভ করেছে, প্রাচী যাদব। এরপরে দেখো 1 জুন সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো, যার বছরের থিম হচ্ছে অ্যাপ্রিসিয়েট অল প্যারেন্টস থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, উত্তর হয়ে যাবে দেখো গ্লোবাল ডে অফ প্যারেন্টস। ঠিক আছে, তারপরে দেখো 1 জুন সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো, যেটি 2001 সালে প্রথম পালন করা হয়েছিল, ওয়ার্ল্ড মিল্ক ডে। তাহলে এরপরে দেখো সম্প্রতি রাষ্ট্রসংঘ তুর্কির নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখার অনুমোদন দিয়েছে, তুর্কিয়ে প্রজাতন্ত্র। ঠিক আছে, এটা দেখো সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত কোন ইংরেজি লেখক 2022 সালে চ্যাম্পিয়ন অফ অনার এ ভূষিত হয়েছে, সলমান রুশদি। তারপরে দেখো সম্প্রতি বেঙ্গালুরু সরকার কোন সংস্থা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্পেস মিশনের আর্লি অ্যাডাপ্টার হিসেবে নির্বাচিত হয়েছে, MB। ঠিক আছে, তারপরে দেখো কেন্দ্রীয় সরকারের নিয়োগ সংক্রান্ত কমিটি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল হিসেবে কার কার্যকালের মেয়াদ 2 বছর বৃদ্ধি করা হয়েছে, এটা হবে কিন্তু সন্দীপ প্রধানের। তারপরে দেখো ভারতীয় নৌবাহিনীর মুম্বাই নাভাল ডাকইয়ার্ডে সম্প্রতি কোন জাহাজকে কর্মজীবন থেকে অব্যাহতি দিল, সেটা হচ্ছে INS নিশাঙ্ক। এরপরে দেখো সম্প্রতি কে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের MD ও CEO হিসেবে নিযুক্ত হয়েছেন, অজয় কুমার শ্রীবাস্তব। এরপরে দেখো সম্প্রতি প্রয়াত বিশিষ্ট সন্তুর শিল্পীর নাম কি, যিনি সন্তু অফ সন্তর নামে অধিক নামে পরিচিত। ঠিক আছে, উত্তর হয়ে যাবে দেখো পণ্ডিত ভজনলাল সুপারি। ঠিক আছে, তারপরে দেখো ইন্ডিয়ান এয়ারফোর্সের সম্প্রতি কোথায় ইন্ডিয়ান এয়ারফোর্স হেরিটেজ সেন্টার গড়ে তুলতে চলেছে, চণ্ডীগড়। ঠিক আছে, তারপরে দেখো 3রা জুন বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো, উত্তর হয়ে যাবে দেখো ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। তারপরে দেখো 7ই জুন বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো, যার এবছরের থিম হচ্ছে সেফ ফুড বেটার হেলথ, উত্তর হয়ে যাবে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে।
তারপরে দেখো 5ই থেকে 16ই জুন বাংলাদেশের যশোর মিলিটারি স্টেশনে অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়ার নাম কি? এটা হয়ে যাবে সম্প্রতি এক্স 2022। সম্প্রতি কে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পূর্ববর্তী পদাধিকারী অশ্বিনী ভাটিয়ার স্থলভুক্ত হলেন? উত্তর হয়ে যাবে দেখো অলোক কুমার চৌধুরী। ঠিক আছে, তারপরে দেখো সম্প্রতি এভারেস্ট গ্রুপ কর্তৃক প্রকাশিত 2021 সালে বিশ্বের সর্বাধিক বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থার তালিকায় ভারতের কোন কোম্পানি সমগ্র তালিকায় দশম তথা ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে? টাটা কনসালটেন্সি সার্ভিস। তারপরে দেখো সম্প্রতি কোন আর্থিক সংস্থা ঋণের ইএমআই যথাসময়ে প্রদান করার সচেতনতা গড়ে তুলতে হার টাইম ইএমআই অন টাইম কর্মসূচি গ্রহণ করেছে? বাজাজ ফিনান্স। ঠিক আছে, তারপরে দেখো সম্প্রতি কে আলবেনিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছে? উত্তর হয়ে যাবে দেখো জেনারেল মেজর বাজরাম বেজাগ। তারপরে দেখো এসবিআই ফাউন্ডেশন এবং খান একাডেমি যৌথভাবে কোন ডিজিটাল লার্নিং প্রোগ্রাম চালু করেছে? আপ স্কুল। ঠিক আছে, তারপরে দেখো সম্প্রতি ভারতের কোন ক্রিকেটার গারুদা অ্যারোস্পেসের বিপণন দূত হিসেবে নিযুক্ত হয়েছে? উত্তর হয়ে যাবে মহেন্দ্র সিং ধোনি। তারপরে দেখো 6ই জুন সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো, যেটি 2017 সালে প্রথম পালন করা হয়েছিল? ওয়ার্ল্ড পেস্ট ডে। ঠিক আছে, তারপরে দেখো কেন্দ্রীয় সরকার কবে মনুষ্যবাহী গগনযান পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে? 2023 সালে। ঠিক আছে, তো সম্প্রতি অস্কার পুরস্কার বিজয়ী কোন ভারতীয় সঙ্গীত শিল্পী ইন্ডিয়া ইউকে টুগেদার সিজন এর কালচারের বিপণন দূত হিসেবে নিযুক্ত হয়েছে? উত্তর হয়ে যাবে অস্কার বিজয়ী শিল্পী AR রহমান। তারপরে দেখো সম্প্রতি অনুষ্ঠিত 2022 সালে ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গেলসে কে জয়ী হয়েছে? উত্তর হয়ে যাবে দেখো রাফায়েল নাদাল, স্পেন থেকে তিনি বিলং করেন। তারপরে দেখো সম্প্রতি ভারতের কোন মহিলা ক্রিকেটার সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন? উত্তর হয়ে যাবে দেখো মিতালি রাজ। ঠিক আছে, তারপরে দেখো 8ই জুন সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো, যার এর বছরের থিম হচ্ছে দেখো রিভিটালাইজেশন কালেকটিভ অ্যাকশন ফর দ্য ওশেন। উত্তর হয়ে যাবে ওয়ার্ল্ড ওশেন ডে। তারপরে দেখো সম্প্রতি প্রকাশিত বিজনেস অফ স্পোর্টস দ্য উইনিং ফর্মুলা ফর সাকসেস এই গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হয়ে যাবে দেখো বিনীত কার্নিক। 8ই জুন সারা বিশ্বজুড়ে পালিত হওয়া ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে এর থিম ছিল কি? টুগেদার উই আর স্ট্রঙ্গার। ঠিক আছে, সম্প্রতি অনুষ্ঠিত 2022 সালে ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গেলসে কে জয়ী হয়েছে? উত্তর হয়ে যাবে ইগা সিয়াটেক। তারপরে দেখো সম্প্রতি কে রাষ্ট্রসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন, যিনি রাষ্ট্রসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি? উত্তর হয়ে যাবে দেখো রাবাত ফতিমা। তারপরে সম্প্রতি ভারতের কোন মহিলা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এশিয়া অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্টের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে? কৃষ্ণা শ্রীনিবাস। পরেরটা দেখো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কর্তৃক ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ ইকুইনাস সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে পশুদের জন্য যে কোভিড-19 ভ্যাকসিন প্রস্তুত করেছে তার নাম কি? অ্যানোকোভ্যাক্স। তারপরে দেখো 14ই জুন সারা বিশ্বজুড়ে কিন্তু ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে কিন্তু পালন করা হয়েছে। তারপরে দেখো 13ই জুন কোথায় ভারত ও ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মধ্যে 38তম ইন্ডো কর্প্যাক্ট অনুষ্ঠিত হয়ে গেল? আন্দামান সাগর ও মালাক্কা প্রণালীতে। ঠিক আছে, তারপরে দেখো নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর কর্মক্ষমতা বাড়াতে সম্প্রতি কোন স্কিমের মাধ্যমে ভারতীয় সেনা ও নৌসেনা ও বিমান সেনার সৈনিক নিয়োগ করার অনুমোদন দিল? অগ্নিপথ। এরপরে দেখো সম্প্রতি অনুষ্ঠিত আজারবাইজান গ্রাফি ফর্মুলা 1 কার রেসিং প্রতিযোগিতায় বেলজিয়ামের কোন রেডবুল ড্রাইভার চ্যাম্পিয়ন হয়েছে? উত্তর হয়ে যাবে দেখো ম্যাক্স ভার্স্টাপেন। তারপরে দেখো সম্প্রতি কে সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছে? SS থাউসেন। উত্তর হয়ে যাবে কিন্তু। তারপরে দেখো কে সোমালিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছে? উত্তর হয়ে যাবে দেখো হামজা আরদি ব্যারে। ঠিক আছে, তারপরে দেখো 4 থেকে 13ই জুন হরিয়ানাতে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোন রাজ্য শীর্ষতম স্থানে রয়েছে? উত্তর হয়ে যাবে কিন্তু হরিয়ানা। তারপরে দেখো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে আছে? MK স্ট্যালিন। তিনি চেন্নাই বন্দরে পর্যটনদের উদ্দেশ্যে যে বিলাসবহুল পর্যটন কেন্দ্রীয় ক্রুজি শিপ চালু করেছে তার নাম কি? তার নাম হয়ে যায় দেখো ইমসপ্রেস। তারপরে দেখো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো আসন্ন 2026 সালের ফিফা ফুটবল বিশ্বকাপ কোন কোন দেশে আয়োজিত হবে? উত্তর হয়ে যাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তারপরে দেখো 22তম আইফা অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে কোন চলচ্চিত্র পুরস্কৃত হয়েছে? উত্তর হয়ে যাবে দেখো শেরশাহ চলচ্চিত্র। আর লাস্ট 190খানা প্রশ্নের মধ্যে লাস্ট প্রশ্ন দেখো কে দূরদর্শন অ্যান্ড দূরদর্শন নিউজের ডিরেক্টর হিসেবে পূর্ববর্তী পদাধিকারী শশী শেখর ভেমবাতির স্থলাভিষিক্ত হয়েছে? উত্তর হয়ে যাবে দেখো মায়াঙ্ক কুমার আগরওয়াল। তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত। জুলাই 2022 অ্যাচিভার্স কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে
190খানা এমসিকিউ টাইপের কোশ্চেনের মধ্যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদেরকে আজকে বলে দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে যত পারো শেয়ার করে দিও, যাতে তারা এই গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তারা দেখে নিতে পারে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত আপডেটস নিয়ে। টাটা।